কাশ্মীরি বালিকার লুকে বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র নায়িকা অপু বিশ্বাস দি। তার স্টাইলিংগুলো করতে কিন্তু আমার বেশ ভালো লাগে। কি কাশ্মীরি বালিকা বাই 50 বছরের বুড়িরে তরুণীও না যদি বালিকা বানাতে চান এর চাইতে হাস্যকর আর কি হইতে পারে। ওনারে কোন অ্যাঙ্গেল থেকে বালিকা মনে হচ্ছে একটু বুঝান তো কাজী মাহফুজ ভাই। এই যদি হয় বালিকা তাহলে ভাই আমি তো শিশুই বলতে হবে। মানে চাপাবাজি একটু কম কম করেন, একটু অতিরিক্ত হয়ে যাচ্ছে না? দিদির কাছে টুকটাক গিফট পেয়ে কাজী মাহফুজ ভাই কি অতিরিক্ত পাম দেওয়া শুরু করছে নাকি অপু বিশ্বাস দিদিকে? মানে এত তেল মর্ধন কথাবার্তা মাহফুজ কাদরি ভাই কিভাবে শিখলেন? উনি যদি বালিকা হয় তাহলে বালিকাকে কি বলবে? বালিকার থুতনি দেখছো নি? মানে থুতনি দিন দিন মনে হচ্ছে সাইজের বাইরে চলে যাচ্ছে। এরে কেমনে বালিকা বানান? ডাকতেছেন দিদি আবার বানাচ্ছেন বালিকা। মানে বিষয়গুলো কি হাস্যকর হয়ে যাচ্ছে না? একটু বেশি তেলমর্দন করতে গিয়ে আপনি অপু বিশ্বাস দিদিকে কি থেকে কি বানিয়ে দিচ্ছেন। যদি বলতেন কাশ্মীরি মধ্যবয়সী মহিলা তাও তো মানতে পারতাম। ওনাকে সোজা বালিকা বানাই দিছেন। কোন অ্যাঙ্গেল থেকে ওনাকে বালিকা লাগে ভাই বলেন তো একটু? কখনো কালা জাদু মাসি, কখনো আবার হাজার ছেলের মধ্যে অপু বিশ্বাস দিদিকে বসায়ে অপু বিশ্বাস দিদিকে নিয়ে কাড়াকাড়ি চালাচ্ছেন। কী ধরনের কনসেপ্ট? এগুলা ছাড়া কি আর কন্টেন্ট মাথায় আসতেছে না আপনার? আপনাদের এইসব আচার আচরণের জন্য হয়তো পরিমণি আপনাদের পরগাছা উকুন বলেছে। সম্ভবত এই কারণে আপনাদেরকে পরিমণি এইভাবে লম্বা একটা পোস্ট করে আপনাদের ইচ্ছা মতো ঝেড়েছেন। তাও দেখে আপনাদের মধ্যে কোনো লাজ লজ্জা নাই। বিশেষ করে অপু বিশ্বাস, উনি তো অন্যের বেলায় খুব কথা বলতে পারেন, কই পরিমণির বেলায় চুপ কেন? আর মাহফুজ কাদরি ভাই আপনি তো ছেলে, রাইট? তো আপনি এভাবে লুতুপুতু করে কথা বলেন কেন? আপনি তো মেয়ে না, মেয়েদের মতো লজ্জা পাচ্ছেন কেন? আপনি ছেলে ছেলের মতোই আচরণ করুন। মানে লজ্জায় আপনি শেষ হয়ে যাচ্ছেন অপু বিশ্বাসের কাছে। মানে অপু বিশ্বাসের চাইতে লজ্জা বেশি মনে হচ্ছে আপনার। মানে পুরা মেয়েদের মতো আচরণ করছেন। কি একটা অবস্থা! এমন করেন কেন ভাই?